এইভাবে রোস্ট রান্না করলে বিয়েবাড়ি থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। আপনার রোস্ট রান্না করাগুলো। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে একটু জর্দার রং ও লবণ দিয়ে মেখে নিয়েছিলাম ভাজার জন্য। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। যখনই তেলটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে এখন আমি ভালোভাবে মুরগিটা ভেজে নিচ্ছিলাম। বাসায় যখনই রোস্ট রান্না করবেন চেষ্টা করবেন অবশ্যই মুরগিটা এরকম একটু ভাজা দিয়ে নিতে, তাহলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রোস্টের জন্য মাংসটা ভাজার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর এই তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে তার মধ্যে আমি গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছিলাম। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এক এক করে এখন আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একটু হালকা পানি দিব। তারপর ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আসলে মরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা দেওয়ার। অনেকে আছে এর মধ্যে কিন্তু জর্দার রংটাও প্রেফার করে, কিন্তু আমার কাছে মরিচের গুঁড়াটাই ভালো লাগে। তো এখানে আমি আর একটু হালকা পানি দিলাম যেন ভালোভাবে মশলাটা কষাতে পারি। আর এই তো এর মধ্যে আমি 2 চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম এবং প্যাকেটে যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেই রোস্টের মশলাটা আমি এখানে ব্যবহার করেছিলাম। এখন সব মশলাগুলো দিয়ে একটু হালকা পানি দিলাম। পানি দিয়ে আবার কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিব। এইবার এই মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রোস্টটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিলাম। অনেকেই আছে টক দইটা প্রথমে দেয়, কিন্তু আমার কাছে সব সময় যখন মশলাটা কষানো হয়ে যায় প্রায়, তখন এই টক দইটা দিয়ে আবার কিছুটা সময় কষাতে সেটা ভালো লাগে। আমার মনে হয় এভাবে রান্না করলে অনেক বেশি ভালো হয়। তো ভালোভাবে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে আর এই তো আমি মাংসটা এই পর্যায়ে দিয়ে দিলাম। মানে অনেকে বলতে পারেন যে মাংসটা আপনি এখন কেন দিলেন, কারণ আমি এভাবেই রান্না করি। অনেকেই আছে মশলাটা কষিয়ে তারপর পানি দিয়ে তারপর মাংসটা ব্যবহার করে, কিন্তু আমার কাছে এই কষানো মশলাটার মধ্যে মাংসটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে তারপর পানি দিলে সেই মাংসটা রান্না করা বেশি ভালো লাগে। আসলে সবারই কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো তারা ফলো করে, তাদের মনে হয় যে এভাবে রান্না করলে সেটা হয়তো বা বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু হালকা চিনি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো না দিলেই কিন্তু নয়। আসলে আপনি রোস্ট রান্না করবেন আর হালকা পরিমাণে একটু চিনি দিবেন না বা বেরেস্তা দিবেন না, সেটা কিন্তু হতে পারে না। তো আমি প্রথমে বেরেস্তা দিয়েছিলাম, আবার আমার মনে হলো যে আরেকটু বেরেস্তা দিই তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো ভালোভাবে বেরেস্তাটা দিয়ে মেখে ঝেঁকে আমি এই তো এই পর্যায়ে পানিটা দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওর ভয়েসগুলো কিন্তু আমার একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখানে আমি রান্না বসিয়ে একটু কাজের জন্য গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আমি অন করেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, এমন ছোটোখাটো কিন্তু ভুল হয়েই থাকে, আমার তো প্রায়ই হয়। সময় দেখা যায় আমি ভিডিওর জন্য ক্যামেরা এখানে অন করে রেখে তারপর চলে গিয়েছি অন্য কোনো কাজে, এসে দেখি আমার ভিডিও তো অনেকখানি হয়ে গিয়েছে কিন্তু আমি এর আশেপাশেও নেই। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। রোস্টটা যখন একদম হয়ে আসবে তখন একটু ঘি দিয়ে দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি, আপনাদের যেমন পছন্দ সেটা দিয়ে নেবেন। আর এই তো আমার কিন্তু রোস্ট রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো আজকে রোস্ট রান্না করাটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।